না টাকা কেন লাগবে? পদ্মা রেল সেতুর মতো একটি অতি স্পর্শকাতর কেপিআই স্থাপনা, অথচ প্রকাশ্য দিবালোকে তারই পিলারের গোড়া থেকে কেটে নিয়ে যাওয়া হলো মাটি। দেশের এত বড় এক জাতীয় সম্পদের সুরক্ষায় এমন বড় প্রশ্ন উঠলেও কারা মাটি কাটল তা নিয়ে কেউ মুখ খুলতে নারাজ। মাটি কাটা বন্ধ হলেও এক অদৃশ্য ভয়ে কাঁপছে পুরো এলাকা। দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা রেল সেতু, অথচ ক্ষমতার পালাবদলে এই সেতুর পিলারের নিচের মাটিই এখন বিক্রির পণ্য। অভিযোগ উঠেছে এর পেছনে রয়েছেন বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, আর এই প্রভাবের কারণেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে দাঁড়াতে নারাজ, তবে অনুসন্ধানী দলের গোপন ক্যামেরায় বেরিয়ে আসে থলের বিড়াল। রেকর্ড হওয়া কথোপকথনে বারবার উঠে আসে স্থানীয় নেতা রিয়াদ চৌধুরীর নাম। স্থানীয় এক বাসিন্দা জানালেন, রিয়াদের অনুসারী সাগর সিদ্দিকী সশরীরে দাঁড়িয়ে এই মাটি কাটার পুরো উৎসব তদারকি করতেন। সাগর সিদ্দিকী, যিনি ছাত্রদলের ফতুল্লা থানার ছাত্র বিষয়ক সম্পাদক, তো উনি স্বরূপে এইখানে থেকে রাতভর মানুষকে হুমকি দামকি দিয়ে এই মাটিগুলো কাটতেছে। পিলারের গোড়া থেকে খনন করা এই মাটি চলে যাচ্ছে স্থানীয় SUA নামের একটি ইটভাটায়। টাকার বিনিময়ে মাটি কিনে নেওয়া সেই খোলায় গেলে সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টাও করা হয়। তবে আজই এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী রবিউল আলম। তার মতে যে মাটি সরানো হচ্ছে তা নিয়ম অনুযায়ী সরানোর কথা ছিল এবং এই মাটি কোনোভাবেই বিক্রি করা হচ্ছে না। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। মনে করছে ভিন্ন কিছু করে মাটিটাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে এই মাটি কাটা বন্ধ রয়েছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে রেল মন্ত্রণালয় থেকে এখনও কোনো চিঠি পাননি তারা। আলীগঞ্জের ওই অংশটুকু তো পদ্মা লিঙ্কের যে ভায়াডাক্টগুলো আছে তার নিচের যে অংশগুলো মাটি কাটা হচ্ছে, এই ধরনের একটা ভিডিও আমরা পেলাম। তাৎক্ষণিকভাবে আমরা এসিলেন্ট, ফতুল্লা সার্কেলে এসিলেন্ট এবং আমাদের ফতুল্লা থানা থেকে আমরা পুলিশ তাদেরকে পাঠিয়ে সাথে সাথে এটা আমরা বন্ধ করি এবং বন্ধ করার পরে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ডিসি অফিসে তাদেরকে তলব করা হয় এবং তারা এসেছিলেন। জাতীয় সম্পদের সুরক্ষায় অফিসিয়াল ব্যাখ্যা আর মাঠ পর্যায়ের অভিযোগের এই বৈপরীত্য এখন বড় এক গোলকধাঁধা। মাটি কাটা আপাতত বন্ধ হলেও পর্দার পিছনের সত্য উন্মোচিত হয়ে মূল হোতারা আইনের আওতায় আসবে কি, এখন এটাই বড় প্রশ্ন।